পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূলের মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোনার বান্দিপুরে। তৃণমূলের ব্লক সভাপতির মদতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রধানের। সিসি ক্যামেরায় মারধরে শিউরে ওঠা ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে, বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান পিঙ্কি দলুই সোমবার দুপুরে পঞ্চায়েত দপ্তরের কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ, তখনই 10 থেকে 12 জন মহিলা প্রধানের ঘরে ঢুকে চুলের মুঠি ধরে টেবিলে ফেলে মারধর করে, টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়, মাটিতে ফেলে এলো পাথারি লাঠিও মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম পঞ্চায়েত প্রধানকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঙ্কির অভিযোগ, চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে। তোলাবাজিতে রাজি না হওয়ায় এই হামলা বলে দাবি পিঙ্কি দলুইয়ের। দিন আমাদের তৃণমূল জিতে, সেই দিনে হচ্ছে তোমার ভোট গণনা হলো। সেদিন আমি 11টা সাড়ে 11টার মধ্যে অফিসে ঢুকে যাই। সেদিন থেকে আমাকে হুমকার দেওয়া হচ্ছে, ফোন টোন করেনি কিছু। হীরালাল ঘোষের নেতৃত্বে এসে আমাকে প্রথমে হচ্ছে হুমকি দেওয়া গেলো যে সোমবার দিনে আসলে আপনাকে দেখে ছাড়বো। আমি তার কথা শুনিনি। চুরি করতে হবে, হ্যাঁ তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হীরালাল ঘোষ।